হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন এগুলো উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে হাইব্রিড মাগুর মাছ পোনা চাষ করবেন, অল্প সময়ে অধিক টাকা আয় করবেন। এই মাছগুলো চাষ ব্যবস্থাপনা কিভাবে করবেন, যত্নশীলতা কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার মধ্যে প্রথমত আলোচনা করব কিভাবে খাদ্য সাশ্রয়ী করে অর্থাৎ কম খরচে আপনি খাবার তৈরি করে বা খাবার চাহিদা পূরণ করে মাছগুলোকে দ্রুত বর্ধনশীল করবেন। সম্মানিত দর্শক, এই হাইব্রিড মাছগুলো সাধারণত রাক্ষসে মাছ। এই মাছগুলো পচা নালা সব ধরনের খাবারই খেয়ে থাকে। তবে এই মাছগুলো চাষের ক্ষেত্রে প্রথমত একটি পুকুর সিলেকশন করতে হবে। পুকুরের গভীরতা 3 ফিট, 4 ফিট বা 5 ফিট হলেই চলবে, সমস্যা নেই। তো প্রথমত এই মাছগুলোকে ছাড়ার পূর্বে পুকুরটিতে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রতি শতাংশে 1 কেজি করে চুন প্রয়োগ করবেন। আর প্রতি মাসেই মাছ ছাড়ার পরেও প্রতি মাসে চুন প্রয়োগ করতে হবে। এতে করে মাছের কোনো প্রকার ভাইরাস বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ভাইরাস ধরবে না। মাছগুলো ছাড়ার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পর আপনারা খাবার দিবেন। সম্মানিত দর্শক, আপনারা প্রথমে দানাদার বাসমান খাবার দিয়ে শুরু করবেন। 20 থেকে 25 দিন কন্টিনিউ করার পর অন্যান্য খাবার দিতে পারবেন, যেমন পচা নালা খাবারগুলো দিতে পারবেন। তার মধ্যে একটি খাবার হচ্ছে প্রতি মাসেই কিন্তু গরুর গোবর দিতে হবে। যে কাঁচা গোবরটা, পচা গোবর দেওয়া যাবে না, আপনাকে কাঁচা গোবর দিতে হবে যেটা তাজা। প্রতিদিন এটা আপনারা যারা গরুর খামারি তাদের জন্য কিন্তু এই মাছগুলো চাষ করা খুবই সহজ হবে। কম খরচে এই মাছগুলো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন। প্রতিদিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা গোবর দেন, এতে করে কিন্তু মাছগুলো খেয়ে এরা জীবন ধারণ করে অল্প সময়ে গ্রোথ হবে। আপনার খাদ্য খরচ অনেকাংশেই কমে যাবে। সম্মানিত দর্শক, এছাড়াও আপনারা যারা লেয়ারের বীজটা অথবা লেয়ার মুরগি পালন করেন, সরাসরি পুকুরের উপর লেয়ার করতে পারেন, সেট করতে পারেন। সরাসরি এরা খাবার হিসেবে লেয়ারের বীজটা খাবার হিসেবে গ্রহণ করে মাছগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। সম্মানিত দর্শক, আপনারা একটি যত্নশীলতা অবশ্যই করবেন, প্রতি মাসেই চুন দিবেন। চুনের সাথে পটাশটা ব্যবহার করবেন। প্রতি 50% জন্য 100 গ্রাম বা 150 গ্রাম পটাশ চুনের সাথে দিয়ে আপনি এটা প্রতিটা পুকুরে ছিটিয়ে দিয়ে দিবেন। এতে করে মাছে ভাইরাস হবে না। ধন্যবাদ।